ছোট ছোট বাচ্চারা যখন আনন্দে খেলছিল তখনই একটি মন্দির থেকে ঘণ্টার শব্দ ভেসে আসে। তা শুনে সব বাচ্চারা মন্দিরের দিকে দৌড়ে যায়। আসলে এটি কোনো সাধারণ মন্দিরের ঘণ্টা ছিল না, বরং গ্রামের দেবীর ঘণ্টা ছিল। কারণ আজ গ্রামে দেবীকে কারো বলি চড়ানো হতো। এই কারণে সমস্ত গ্রামবাসীরা জড়ো হয়েছিল। তখনই গোষ্ঠীর প্রধান জিজ্ঞেস করে যে কার বলি দেওয়া উচিত। এর উত্তরে একজন তান্ত্রিক মহিলা গ্রামের কোনো এক ব্যক্তির বলি দেওয়ার কথা বলে, যা শুনে গ্রামবাসীরা কিছুটা ঘাবড়ে যায়। কিন্তু তান্ত্রিক মহিলা কারো কথা না শুনে প্রথমে একটি লেবু হাতে নেয় এবং বলে যে এই লেবু যার উপর পড়বে সেই দেবীর বলি হবে। এই বলে তান্ত্রিক লেবুটি ছুঁড়ে দেয়। লেবুটি হাওয়ায় উড়ে সোজা সেখানে পড়ে যেখানে ছোট ছোট বাচ্চারা খেলছিল এবং সেটি একটি বাচ্চার উপর গিয়ে পড়ে। এটা দেখে গোষ্ঠীর লোকেরা সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটিকে ধরে নিয়ে আসে। তখনই সেই বাচ্চাটির মা তার ছেলেকে বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু তান্ত্রিক কিছুই শোনে না এবং বলে যে এই বলি আমাদের গোষ্ঠীর জন্য এবং এরই বলি হবেই। এরপর তারা সেই বাচ্চাটিকে নিয়ে যায় এবং তার বলির প্রস্তুতি শুরু করে। পাশে দাঁড়িয়ে থাকা সেই বাচ্চাটির বন্ধুরা দুঃখিত হয়ে কাঁদতে থাকে। তখনই তাদের মধ্যে একটি বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করে আমরা এমন কেন করছি। তার বাবা বলে এটা আমাদের গোষ্ঠীর ভালোর জন্য হচ্ছে। এই কথা শুনে সেই বাচ্চাটি রেগে গিয়ে একটি পাথর তুলে দেবীর মূর্তির ওপর ছুঁড়ে মারে। পাথরটি মূর্তিতে লেগে সোজা তান্ত্রিকের ওপর পড়ে, যার ফলে সে কিছুটা আঘাত পায়। তারপর সেই বাচ্চাটি কাঁদতে কাঁদতে তার মায়ের সমাধির কাছে যায় এবং তার মায়েকে এই সব বন্ধ করার জন্য অনুরোধ করে।